আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025 ইন্টারভিউ প্রস্তুতি 3। এর আগে কিন্তু আমাদের পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি বিগত বছরের কি কি প্রশ্ন এসেছিল এবং আজকেও আমরা দেখব বিগত বছরে কি কি প্রশ্ন করেছিল। টোটাল মোট 50টি প্রশ্ন দেখে নেব। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি। প্রথম প্রশ্ন কি দেখো, রেনেসাঁস শব্দের অর্থ কি? অর্থাৎ এখানে আমাদের ইতিহাস থেকে প্রশ্ন করেছে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বেসিক যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো রেনেসাঁস শব্দের অর্থ হলো নবজাগরণ বা পুনর্জন্ম, ঠিক আছে? অর্থাৎ নতুন করে জাগা, নবজাগরণ, নব মানে নতুন, আর জাগরণ মানে পুনর্ভাবে পুনর্জন্ম, ঠিক আছে, বা জন্ম। অর্থাৎ রেনেসাঁস শব্দের অর্থ নবজাগরণ, এটাই কিন্তু বলবা। নেক্সট, বি ভার্ব এর ব্যবহার বোর্ডে দেখান। মানে বি ভার্ব কি বলতো? অ্যাম, ইজ, আর, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বি ভার্ব। এটা প্রেজেন্ট টেন্সে। এর সঙ্গে রয়েছে ওয়াজ, তারপর রয়েছে ওয়্যার, ঠিক আছে, ওয়্যার। এইগুলো কি বলতো? এগুলো বি ভার্ব। তো এইগুলোর ব্যবহার কিন্তু তোমাকে দেখাতে হবে। যেরকম কি, যে সমস্ত ভার্ব সেন্টেন্স গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো এগুলো দিয়ে তোমার ইন্টারভিউয়ের প্রশ্ন চেয়েছে। যেরকম কি, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ডক্টর। এখানে কি দেখো, অ্যাম, এখানে কিন্তু এখানে অ্যাম কিন্তু ভার্ব হয়ে আছে, অ্যাম কিন্তু ভার্ব, তাছাড়া আর অন্য কিন্তু কোনো রকম ভার্ব নেই। তো এই রকম তোমরা অ্যাম দিয়ে, ইজ দিয়ে, আর দিয়ে, ওয়াজ দিয়ে, ওয়্যার দিয়ে প্রত্যেকটা বিভার্বের তোমরা এক্সাম্পল তোমরা তৈরি করে রাখতে হবে বা তোমাদেরকে তৈরি করে রাখতে হবে। নেক্সট, একটি শিশুকে ইংরেজি বিষয়ে কিভাবে স্ট্রং করবেন? প্রথমত ইংলিশ গ্রামার প্রাথমিক ধারণার মাধ্যমে ইংলিশ বিষয়ে স্ট্রং করতে হবে। তার মানে প্রথমে তাদের কি দিতে হবে? ইংলিশ গ্রামারের যে প্রাথমিক ধারণা, যেমন কি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই যে ধারণা, এই ধারণা কিন্তু তাদেরকে প্রথমে, এটা প্রাথমিক ধারণা, এই ধারণাগুলো কিন্তু তাদের দিতে হবে। ভূগোল পড়ার গুরুত্ব বলুন। মানে কেন আমরা ভূগোল পড়াবো? যেহেতু আমাদের প্রাইমারি লেভেলে খুব একটা ভূগোল নেই, অর্থাৎ পরিবেশের মধ্যে কিন্তু ভূগোল পড়ছে। এক্সট্রা আমাদের ভূগোল সাবজেক্ট নেই। তো এই এই প্রশ্নটি কাদের করবে বলি? যাদের ভূগোল ছিল, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে। তো দেখো, ভূগোল এক বিশাল আয়তন জ্ঞান ভাণ্ডার। মানুষের প্রতিটি ক্রিয়াকলাপের সাথে ভূগোল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একজন চাষির থেকে একজন পর্যটক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পরিসংখ্যানবিদ, সকল প্রকার ব্যক্তির ভূগোল বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন। কারণ পৃথিবী ও মানব তথা জীবজগতের আন্ত সম্পর্কে আলোচনাই হলো ভূগোল। আন্ত মানে কি বলতো? আন্ত মানে একের অপরের, ঠিক আছে, আন্ত মানে একের অপরের, মানে জিনিসটা আলাদা, ঠিক আছে। তাহলে পৃথিবী আর একটা মানব, অর্থাৎ মানুষ, কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের মধ্যে যে সম্পর্ক, সেটাকে কি বলবো আমাদের? আন্ত সম্পর্ক। আন্ত আর অন্ত মনে রাখবা, অন্ত আর আন্ত মনে রাখবা, একটা ওয়া আছে এবং একটা আ আছে। এটা হলো দুটো জিনিস কিন্তু ভিন্ন। এটা কি? দুটো জিনিস কিন্তু ভিন্ন। আর অন্ত মানে একই জিনিস, একই জিনিসের মধ্যে সম্পর্ক। তাহলে দুটি ভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক, আর এটা একই জিনিসের মধ্যে সম্পর্ক। আন্ত এবং অন্ত জিনিসটা মনে রাখবা। কিছু কিছু কনসেপ্ট তোমাদের বা কিছু কিছু টার্ম তোমাদের কি রাখতে হবে? তোমাদের কনসেপ্টে রাখতে হবে, ধারণা, তাদের মানে জানতে হবে। আর্টিকেল এর ব্যবহার বোর্ডে দেখান। তাহলে আর্টিকেল এর ব্যবহার বোর্ডে দেখাতে বলেছে। তো আর্টিকেল দেখো দুই প্রকার। আর্টিকেল দেখো দুই প্রকার। একটা কি? একটা ডিফিনাইট, এটাকে আমরা কি বলবো? দি। আর একটা ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ঠিক আছে। যেমন এখানে কি বলতে পারি আমরা? দা মন, ঠিক আছে, দা মন বলতে পারি, দা মন। দা সান বলতে পারি,
SUN সান বলতে পারি। ইনডিফাইনাইট এ অথবা অ্যান, তাহলে আমরা বলতে পারি এ বয় বলতে পারি। তারপর অ্যান অ্যাপেল বলতে পারি, APPLE অ্যান অ্যাপেল বলতে পারি। তাহলে এইগুলো আমাদের এইভাবে কিন্তু বোর্ডে বোঝাতে হবে, দেখাতে বলেছে। এটা কিন্তু ডেমো সেটা বলেনি, ডেমো জিনিসটা আলাদা, এটা কিন্তু আমাদের প্রশ্নের মাধ্যমে বলেছে। ইংরেজিতে দিস ও ড্যাট এর ব্যবহার বোর্ডে দেখান, ঠিক আছে। তাহলে দিস, দেখো দিস একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ড্যাটও কিন্তু একটি জিনিসের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, দুটোই কিন্তু একটি জিনিসের উপর ব্যবহার করা হয়। এবার দিস হলো কাছের জিনিসের উপর ব্যবহার করা হয় এবং ড্যাট দূরের জিনিসের ব্যবহার করা হয়। দেখো দিস মানে বাংলা অর্থ হলো এই, আর ড্যাট মানে বাংলা অর্থ হলো ওই, ঠিক আছে। তাহলে নিয়ারেস্ট কোনো বস্তুকে বোঝাতে দিস ও দূরের কোনো বস্তুকে বোঝাতে ড্যাট ব্যবহার করা হয়। দিস ইজ এ ব্যাট, দিস ইজ এ ব্যাট মানে এই হয় একটি ব্যাট, আর ড্যাট ইজ মুন, এটা দা মুন হতো। তাহলে আমাদের এখানে কি হবে, ওই চাঁদ, ঠিক আছে। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করেন? স্যার জন গ্রামার বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তাহলে আমাদের টেলিফোনের আবিষ্কার কে সেটা আমাদের জানতে হবে। প্রশ্ন আসতে পারে যে তুমি মোবাইল ব্যবহার করো, তখন বলতে হ্যাঁ মোবাইল ব্যবহার করি। তখন ওখানে প্রশ্ন আসতে পারে যে মোবাইল কে ব্যবহার করে, ব্যবহার নয়, ভুল হয়ে গেছে, মোবাইল কে আবিষ্কার করেন। তো মোবাইল কে আবিষ্কার করেন এটাও কিন্তু তোমাদের দিতে পারে, মোবাইল কে আবিষ্কার করেন এটাও কিন্তু তোমাদের দিতে পারে। তো নেক্সট প্রশ্ন আছে, মোবাইল কে আবিষ্কার করেন? হ্যাঁ, জন মার্টিন, এটা জন কুপার মার্টিন, ঠিক আছে, জন মার্টিন কুপার মোবাইল। নেক্সট, বাংলা ব্যাকরণে কয়টি অংশ আছে, মানে একটি বাক্যে কয়টি অংশ সেটা তোমাকে জানতে চেয়েছে। তা বাংলা ব্যাকরণে দুটি অংশ আছে, একটা হলো উদ্দেশ্য, একটা হলো বিধেয়। তাহলে উদ্দেশ্য মানে কি, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ কর্তাকে। দেখো রাম বাড়ি যায়, তাহলে রাম কিন্তু এখানে উদ্দেশ্য, কার উদ্দেশ্য বলা যায়, রামের উদ্দেশ্যে, তাহলে রাম কিন্তু বাড়ি যায়, রাম উদ্দেশ্য। আর এটা কি হবে, এটা হলো বেধীয়, ঠিক আছে, এটা হলো বিধেয়, এটা মনে রাখবা। তাহলে দুটি অংশ। বাণিজ্য বায়ু কাকে বলে? তাহলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে তোমাদের 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এবার যদি বলে কত সেকেন্ড সময় লাগে, দেখো 20 মিনিট, এখানে 8 মিনিট সমান, এটাকে 60 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 6 8 48, অর্থাৎ 480। তার সঙ্গে 20 যোগ করলে 500 সেকেন্ড, ঠিক আছে, তার সঙ্গে 20 যোগ করলে 500 সেকেন্ড। এর সঙ্গে তোমরা আলোর যে গতিবেগ সেটা মনে রাখতে পারো, 3 × 10, 10 টু দেওয়ার কত, 10 টু দেওয়ার 8, এটা 8 দেওয়া নাই, হ্যাঁ 8 দেওয়া নাই, এটা কিন্তু আলোর গতিবেগ, এটা কিন্তু আলোর গতিবেগ। নেক্সট, MLA MP PM এর আগে কোন আর্টিকেল বসে? ঠিক আছে, কোন আর্টিকেল বসে? দেখো MLA, দেখো প্রথমে এম এর উচ্চারণটা কি আসছে, এম, তাহলে প্রথমে কি আসছে এ, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের হবে অ্যান MLA, কারণ ভাইল আসলে আমাদের উচ্চারণ যদি আমাদের স্বরবর্ণের মতন হয় তাহলে অ্যান বসে। দেখো MP, দেখো এম, তাহলে এম এর উচ্চারণ কি এম, তাহলে এ আসছে, তাহলে এ থাকলে কি হবে, অ্যান হবে। তারপর দেখো পিএম, দেখো এখানে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ এটা এই ক্ষেত্রে আমাদের দি বসবে, দেখো দি বসবে, কারণ কি নির্দিষ্ট সময় বলতে দুপুর 12টা থেকে আমাদের রাত 12টাকে আমাদের কি বলছে, PM, তাহলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেই জন্য আমাদের এখানে কি বসবে, আমাদের কিন্তু দি বসবে, দি বা দা বসবে। দেখো মাত্রাহীন 4টি বর্ণের নাম বলো। মাত্রাহীন 4টি, অর্থাৎ উপরে এই যে মাত্রা থাকছে সেটা থাকবে না, 4টি বর্ণ, সেটা এ ও, তারপর অনস্বর, আর এটা খন্ডের ত। তোমরা সহজ করে আরো ভাবে বলতে পারো এ, ওই, ঠিক আছে, ও এবং ও, ঠিক আছে, 4টি বর্ণ তোমাদের মনে রাখতে হবে। আপনি কি মোবাইল ব্যবহার করেন? এই তো প্রশ্ন চলে এসছে। মোবাইল
ফোন কে আবিষ্কার করেন? হ্যাঁ, আমি মোবাইল ব্যবহার করি। মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। কাকে? ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়। যক্ষা রোগ কি গঠিত হয়? যক্ষা রোগ কি গঠিত হয়? দেখো, এটা হলো ব্যাকটেরিয়া। তোমাদের মনে রাখতে হবে ভাইরাস গঠিত রোগগুলির নাম, মনে রাখতে হবে ব্যাকটেরিয়া গঠিত, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় এবং ইনি একমাত্র উপপ্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের একমাত্র উপপ্রধানমন্ত্রী হলো আমাদের এই বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। WH এর ওয়ার্ড এর উদাহরণ যেমন হু, হোম, তারপর রয়েছে হট, হাউ, হুইচ, হ্যাঁ হুইচ রয়েছে তার সঙ্গে, এগুলো কিন্তু তোমাদের উদাহরণ জানতে চেয়েছে। মূল্য বিপরীত শব্দটি কি? মূল্যর বিপরীত শব্দ হলো মূল্যহীন। কি হবে? মূল্যহীন। বিপরীত অর্থাৎ উল্টো। কম্পিউটার এর মস্তিষ্ক কাকে বলে? কম্পিউটার মস্তিষ্ক সিপিইউ কে বলে। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বিদ্যালয়ের কোন কোন দিবস পালন করা হয়? দেখো, বিদ্যালয়ে বিশেষ করে আমাদের 23শে জানুয়ারি কার জন্মদিন? নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। স্বাধীনতা দিবস 15ই আগস্ট। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। এই দিনগুলো কিন্তু আমাদের পালন করা হয় আমাদের বিদ্যালয়ে। ইট এর ব্যবহার, তাহলে ইট এর ব্যবহার দেখো, ইট ইজ এ ব্যাগ, ইট ইজ এ পেন। হ্যাঁ, কারণ ইট কোথায় ব্যবহার করা হয়? বস্তুবাচক, বস্তু, বস্তুবাচক, বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার সঙ্গে মনে রাখবা থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস কি? তবে অ্যাক্টিভ ভয়েস দেখো, আই ইট রাইস, এটা কি রয়েছে? অ্যাক্টিভ ভয়েস, এবং এটা প্রেজেন্ট টেন্স রয়েছে। প্যাসিভ ভয়েসে কি বলেছে? রাইস ইজ ইটেন বাই মি। তো আমরা চেষ্টা করব, দেখো এর নিয়মটা একটু দেখে নাও। ইট, আই ইট রাইস। দেখো, এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় হলো, এবং এটা অবজেক্ট, সরি এটা সাবজেক্ট বললাম, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তারপর এখানে বি ভার্ব বসবে, তারপর এখানে ভার্বের থার্ড রূপ বসবে, প্লাস এখানে কি বসবে? বাই, যোগ, এখানে কিন্তু অবজেক্ট, এখানে আবার এই সাবজেক্ট বসবে। তো প্রথমে আমরা কি বলবো? রাইস, কি বলবো? রাইস ইজ, রাইস ইজ থার্ড পারসন কি? ইটেন, থার্ড পারসন কি? ইটেন। তারপর বাই, বাই কি বলবো? মি, বাই মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, কারণ আই থেকে কি হয় আমাদের? আই থেকে হয়ে যাবে আমাদের মি, ঠিক আছে? তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তারপরে ভি ভার্ব বসবে, তারপর ভার্বের থার্ড রূপ বসবে, তারপর এখানে বাই দিয়ে এখানে কিন্তু এই সাবজেক্ট আর অবজেক্ট বসে যাবে। তোমরা এখানে সাবজেক্ট বলতে পারো আর এখানে অবজেক্ট বলতে পারো, ঠিক আছে? এই অবজেক্ট সাবজেক্ট এইভাবে। নেক্সট, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 3:2, 3:2। অর্থাৎ এই যদি এরকম পতাকা হয় তাহলে এটা হবে 3 আর এটা হবে 2, ঠিক আছে? এটা হবে 2। নেক্সট, বাক্য কাকে বলে? যখন কয়েকটি শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে, তখন তাকে বাক্য বলে। যেমন আমি ভাত খাই, যেমন আমি ভাত খাই, ঠিক আছে? আমি ভাত খাই, তাহলে এই আমি ভাত খাই, তাহলে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, তাহলে এগুলো পাশাপাশি বসেছে, প্লাস এটা কিন্তু সম্পূর্ণ একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে এটা আমি ভাত খাই, এটা কিন্তু একটা বাক্য হয়ে যাবে। বস্কারের যুদ্ধ কবে হয়? দেখো 1764 খ্রিস্টাব্দে বস্কারের যুদ্ধ কিন্তু হয়, 1764 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে কোথায় ল্যাটেরাইট
মাটি দেখা যায়। দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে ল্যাটেরাইট মৃত্তিকা বা মাটি কিন্তু দেখা যায়। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? দেখো জোয়ার আর ভাটা, তাহলে জোয়ার একটা জিনিস, ভাটা একটা জিনিস। জোয়ার মানে কি উপকূলবর্তী অঞ্চলে জল বাড়বে, আর ভাটা মানে কি উপকূল জল অঞ্চলে কমবে, অর্থাৎ আমাদের স্রোত কমবে। তাহলে জোয়ার ভাটার ব্যবধান কত? 12 ঘন্টা 16 মিনিট। 12 ঘন্টা 16 মিনিট। নেক্সট, ভূগোলের জনক কাকে বলা হয়? দেখো ভূগোলের জনক আমাদের এখানে দুজনের নাম মনে রাখতে হবে। একটা কি হেরাটোস নিসকে হেরাটোটোস হেনিসকে ভূগোলের জনক বলা হয়, এবং কার্ল রিটারকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। ঠিক আছে, যদি বলা হয় ভূগোলের জনক তখন এই নামটা বলবা, আর যদি বলা আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় তখন কার্ল রিটারকে বলা হয়। বাক্য রচনা কেন শেখাবেন? তাহলে বাক্য রচনা কেন শেখাবেন? বাক্য রচনা ছোটদের ভাষা শিক্ষার ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ একটি চর্চা। ছোটবেলায় সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারলে বড় হয়ে শুদ্ধ ও সুন্দর ভাষায় বড় বড় উত্তর ও প্রবন্ধ লেখা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু ছোট ছোট বাক্য রচনা শেখাবো। পরবর্তীকালে তার রচনা, তারপরে বিভিন্ন প্রবন্ধ, এগুলো কিন্তু তখন নিজে নিজেই লিখতে পারবে। সুপারলেটিভ ডিগ্রি এর উদাহরণ দিন। সুপারলেটিভ দেখো ডিগ্রি দুই প্রকার, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি যেমন বেস্ট, বেস্ট থেকে কি এসে দেখো গুড, বেস্ট, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। তারপর যে কোনো একটা সংখ্যা বা সিম্বল যেমন বিউটি, BUAUTI, বিউটি। ঠিক আছে, বিউটি, তাহলে বিউটিফুল, বিউটিফুল হলো আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল থেকে হবে মোর, মোর, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। ঠিক আছে, মোর বিউটিফুল। তারপর এখানে কি হবে মোস্ট বিউটিফুল। ঠিক আছে, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। শিশু দিবস কবে পালন করা হয়? শিশু দিবস 14ই নভেম্বর পালন করা হয়। কার জন্মদিন অনুসারে? আমাদের প্রথম প্রধানমন্ত্রী যিনি জওহরলাল নেহেরু, তার তার জন্মদিন অনুসারে কিন্তু আমাদের 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। ভার্ব কি? যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া, করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন অ্যাম, ইজ, আর, ইট, প্লে, এগুলো। অর্থাৎ কোনো কিছু কাজ করাকেই আমরা কি বলবো? ভার্ব বলবো। কিন্তু তোমরা গুছিয়ে বলতে হবে এইভাবে, যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে। লোদি বংশের প্রতিষ্ঠা কে? লোদি বংশের প্রতিষ্ঠা হলো বহলুল লোদি, বহলুল লোদি। নেক্সট, ক্যাপিটাল লেটার এর ব্যবহার কিভাবে বোঝাবেন? যখন একটা সেন্টেন্স এর কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম বোঝায় তখন সেন্টেন্স এর প্রথম অক্ষর বড় হাতের হয়। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স লিখব তখন আমরা প্রথমের ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু করবো। দেখো রাম, তারপর এখানে সি, হ্যাঁ, সি এর এস, এগুলো আমরা প্রথম দিয়েই শুরু করব, অর্থাৎ ক্যাপিটাল। এবং শুধু ক্যাপিটাল নয়, স্থান বিশেষে বা প্রপার প্রপার যে প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। নেক্সট, গির অরণ্য কোন পশু গির অরণ্যে কোন পশু পাওয়া যায়? গির অরণ্যে সিংহ পাওয়া যায়, যেটাকে বলে এক সিংওয়ালা সিংহ, যেটা বা সিংহ পাওয়া যায়। নেক্সট, ওটা এক সিংহ গন্ডার, হ্যাঁ, গির অরণ্যে গন্ডারও পাওয়া যায়। ওটা ভুল হয়ে গেল। তো বাচ্চাদের জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কি? আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য আমাদের জগৎবাড়ি বইটি আমাদের পড়ানো হয়। ঠিক আছে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে জ্ঞান আহরণ জন্য জগৎবাড়ি পড়ানো হয়। কিচেন গার্ডেন কি? প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ফাঁকা অংশে বা বিদ্যালয়ের খোলা ছাদে বিজ্ঞানসম্মতভাবে শাক সবজির চাষ করা গেলে মিড ডে মিলে ভাত, ডাল, সয়াবিন এর সঙ্গে প্রচুর পরিমাণে শাকসবজিও দেওয়া যাবে। তাতে ছাত্রছাত্রীদের পাতে আরও পুষ্টিকর
খাবারের সংযোজন ঘটানো যাবে যা কিচেন গার্ডেন পরিকল্পনার নামে পরিচিত। এই তাহলে কিচেন গার্ডেন এটা কি বুঝলাম? তাহলে আমরা বিদ্যালয়ের পরিবেশের একটি জায়গা, বিদ্যালয়ের ফাঁকা কোনো জায়গা, মানে বিদ্যালয়ের পরিবেশের মধ্যেই, তো সেটা ছাদ হতে পারে বা কোনো ফাঁকা জায়গাও হতে পারে, সেখানে কি করব, বিজ্ঞানসম্মতভাবে সবজি চাষ করব এবং মিড ডে মিলের সময় সোয়াবিন, ডাল, ভাতের সঙ্গে সেগুলো আমরা কি করব, যোগ করে দেবো। এটাই হচ্ছে কিন্তু আমাদের কিচেন গার্ডেনের মূল লক্ষ্য। পেঁয়াজে কিসে উপস্থিত থাকে বা পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে জল আসে কেন? দুটো উপস্থিত থাকে। একটা কি বলতো, দুটো উপস্থিতি থাকে। একটা হলো O2, এর সঙ্গে ওর সঙ্গে HSO2, SO2, এই দুটো কিন্তু থাকে, এই দুটো কিন্তু থাকে। একটা হলো O2, একটা SO2, যার ফলে পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে। গয়রেফ ভেঙে বোর্ডে দেখাও। তো গয়রেফ র আর এবং র যোগ গ, এটা কিন্তু ভেঙে দেখাতে বলেছে। নেক্সট, অঙ্কের ভাষায় ছোট ও বড় কিভাবে প্রকাশ করবে? দেখো অঙ্কের ভাষায় ছোট বড় কিভাবে প্রকাশ করবে, দেখো এটা ছোট এবং বড়, এটা হলো লেস দেন এবং এটা হলো গ্রেটার দেন, ঠিক আছে? অর্থাৎ যেদিকে তীর চিহ্ন থাকবে, যেদিকে তীর চিহ্ন থাকবে সেদিকে হবে ছোট, সেদিকে হবে ছোট, আর বাকি এই বড় অংশের দিকে থাকবে বড় সংখ্যাটি। দেখো এখানে 4 বড়, দেখো বড় এইদিকে রয়েছে, আবার 5 বড় দেখো এইদিকে রয়েছে, তীর চিহ্ন দেখো সবসময় ছোটোর দিকে, তাহলে এটা হবে লেস দেন আর এটা হবে গ্রেটার দেন। টিএলএম, টিএলএম এর পুরো নাম কি? টিএল এর পুরো নাম হলো টিচিং লার্নিং মেটেরিয়াল, টিচিং লার্নিং মেটেরিয়াল। এই ছিল আজকের প্রশ্ন, টোটাল 50টি প্রশ্ন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আরো বেশি বেশি ভিডিও পেতে, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এবং তোমরা জানাও তোমাদের কোন ধরনের প্রশ্ন, ঠিক আছে, তোমরা জানাও তোমাদের কোন ধরনের প্রশ্ন, চাইল্ড সাইকোলজি বলো বা পেডাগজিক্যাল বলো, সব ধরনের আলোচনা করা হবে। শুধু আমাদের প্রথম যে স্টেপ সেটা কি বলতো, প্রথম যে স্টেপ সেটা হলো বিগত বছরে কি কি প্রশ্ন করেছিল, কি ধরনের প্রশ্ন করে, সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এই ছিল, চলো আবার তোমাদের জন্য